আমি আজকের এই মৌলবাজারের অনুষ্ঠানে এসে সত্যি অভিভূত হলাম। আমরা বিগত প্রায় 1.5 মাস আগে আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে একটি সার্কুলার জারি করেছিলাম যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে প্রতিটি উপজেলায় এবং প্রতিটি জেলায় মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করার জন্য। সম্মানিত সুধী, আমি বিভিন্ন পর্যায়ে আমাদের গ্রেটার সিলেটের বিভিন্ন উপজেলা এবং জেলায় গিয়েছি। আজকের এই মৌলভীবাজারের এই শিল্পকলা একাডেমিতে এমন সুন্দর আড়ম্বরপূর্ণ জমকালো অনুষ্ঠান একমাত্র আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের যে নির্দেশ শতভাগ বাস্তবায়িত করেছে, সেই ইতিহাস ঐতিহ্যে লালিত আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সেই মসলকের গাটি পরিচিত হিসাবে সেই মৌলভীবাজারকে আজ আমার পক্ষ থেকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে সময় খুবই স্বল্প। আমাদের ছোট সাহেব যেখানে তশরিফ এনেছেন এবং সুদূর ঢাকা থেকে আমাদের আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালি সাহেব তশরিফ এনেছেন। তো বলার অনেক, যেমন আজকে আমাদের আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দকে দেখে আমার মনটা উত্তাল। আমি যদি আমার অনুমান হচ্ছে যদি 4 ঘন্টাও আমাকে বক্তৃতায় দেওয়া হয় তারপরেও কম হবে। আমার মনের মধ্যে এমন আনন্দ আসছে যেন এই আঞ্জুমানে আল ইসলাম এই তুকুর নেতৃবৃন্দ এবং এই সৈনিকদের সামনে যদি আমি কথা বলতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতা। তো একটি কথাই বলবো, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাই পালন করে আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি জীবদ্দশায় বিভিন্ন মাহফিলে বলে গিয়েছেন, যাদের অন্তর নবী প্রেমে ভরপুর হয় তারাই ঈদে মিলাদুন্নবী পালন করতে পারে। যাদের অন্তর খারাপ হয়, যারা মুনাফিকিতে লিপ্ত থাকে, তারা ঈদে মিলাদুন্নবীর নাম শুনলে তাদের চেহারা মলিন হয়। সত্যি কিনা? সম্মানিত সুধী, আমরা বর্তমান সময়ে নাজুক সময়ে বসবাস করছি। আমাদের ইসলাম ঈমান নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে পদচ্যুত করার বিভিন্ন পর্যায়ে চেষ্টা চলছে। নবীর আদর্শ, আল্লাহর হাবিবের সেই আগমনকে নিয়ে আমাদের ঈমানকে তাজা করব সেই ঈদে মিলাদুন্নবীর আলোচনার মাধ্যমে, তিলাওয়াত করে, দোয়া করে, তার জীবন চরিত আলোচনা করে, তার আদর্শ জেনে আমরা সেই আদর্শবান হব। কিন্তু এর আগেই আমি বলবো, আমাদের পাঠ্যপুস্তকে আপনারা অনেকেই জানেন, আমাদের বাচ্চাদেরকে ধর্ম থেকে সরানোর জন্য সেই কারিকুলামে আমাদের বাচ্চাদের বই পুস্তকে নাস্তিকবাদ ঢুকানো হচ্ছিল, দারুনের বিবর্তনবাদ দেওয়া হচ্ছিল, বানরবাদ শিখানো হচ্ছিল। এমন পর্যায়ে আমাদের আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লুল আলীর শরণাপন্ন সারা বাংলাদেশের আলিম উলামা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বৃন্দ জমায়েত হয়ে আকুল আবেদন করেছিলেন যে আপনি হুঙ্কার দেন, না হলে আমরা কিছু করতে পারছি না। শেষ পর্যন্ত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবের সেই হুঙ্কারের মাধ্যমে আপনারা জানেন, সেই আমাদের তালামিজে ইসলামিয়ার সম্মেলনে বিভাগীয় সম্মেলন হয়েছিল সিলেটে এবং
ঢাকার প্রেস ক্লাবে ঘোষণা দিয়েছিলেন যে এই শিক্ষানীতি এবং এই কারিকুলাম যদি এই বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, এই হনুমানের দেশকে হনুমানের দেশে এই দেশকে হনুমানের দেশে রূপান্তরিত যদি হয়, তাহলে হুসামুদ্দিনের প্রয়োজন হলে জান দেব, তারপরেও হনুমানের দেশ হতে দেব না। সত্যি কিনা বলেছিলেন। তারপরে 2টি বই বাতিল করা হয়েছিল, কিন্তু তারপরেও ধর্মীয় শিক্ষাকে সংকুচন করে আবারও বিভিন্ন পর্যায়ে সেই শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষাকে সংকুচন করার চেষ্টা করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে যে আমাদের সেই ধর্মীয় শিক্ষা, আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষায় যদি হাত দেওয়া হয়, তাহলে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল মাধ্যমে লক্ষ লক্ষ আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার নেতৃত্বে যার কিছু প্রয়োজন আমরা নৌটে নেমে পড়ব। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের সাহেবরা আমাদেরকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, সেই ইমানের একটি মাধ্যম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। যে যাই বলুক, সারা জীবন আমরা অন্তত ঈদে মিলাদুন্নবীর মহফিলের আয়োজন এবং তার প্রতি ভালোবাসার যত কিছু রয়েছে আমরা প্রাণপণ চেষ্টা করে যাব। আমি আল্লামা ইকবালের একটি শেরের মাধ্যমে শেষ করছি। ইয়াকিন মহকম আমলে পয়হম মোহব্বত ফাতিহে আলম জেহাদে জিন্দিগানি মে হে মর্দৌ কি শমশিরি। সেই শেষ একটি কথাই, সেটি হচ্ছে আন্তরিক বিশ্বাস। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই আঞ্জুমানে আল ইসলাম যারা করি তারা করব, তালামিজে ইসলামিয়া ছাত্র সংগঠন যারা করি অন্তরের অন্তঃস্থল থেকে করব। এবং বিশেষ করে নবী ওলিয়া উলিয়াদের শিখানো যে রাস্তা, সেই রাস্তায় যদি আমি একটুখানি কাজ করি, তাহলে এর বিনিময় এই বিশ্বাসই রাখবো যে আল্লাহর কাছ থেকে আমি পাবো, এই দুনিয়াতে পাবো এবং পরবর্তীতে আখিরাতে পাবো। এই বিশ্বাস এবং এই ইয়াকিনকে লালন করে আমার মধ্যে আল্লাহর হাবিবের আদর্শ, এগুলাকে আমি লালন করে আমি সারা জীবন চলার চেষ্টা করব। আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক, বিশেষ করে আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মহাসচিব হিসাবে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের শেষ করছি। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।